আজকে সারাদিন বৃষ্টি স্নাত আবহাওয়া থাকলেও বিকেলটা কিন্তু বেশ সুন্দরই ছিল। তবে সেই বিকেলটা ছিলাম রাস্তার মধ্যে। নোয়াখালী থেকে আসলাম এখন ফেনীতে, ফেনী থেকে যাব চট্টগ্রাম, এবং এই চট্টগ্রামে ঝটিকা ছোট একটা সফর হবে। এই সফরে কিছু কিছু জায়গায় ঘুরে দেখব, যে জায়গাগুলোতে আগে যাওয়া হয়নি। তো চলুন এখান থেকে যাত্রা শুরু করি। ফেনী স্টেশনে প্ল্যাটফর্ম কিন্তু তিনটা, একদম বাম পাশে দেখা যাচ্ছে এই একটা, তারপর এই পাশে একটা এবং এই পাশে আর একটা, তিনটা প্ল্যাটফর্ম। ফেনী স্টেশন একেবারে ছোট না, বেশ বড় সড়ো। এবং ফেনী এক সময় ছিল জাংশন স্টেশন, কারণ এখান থেকে বিলোনিয়ার লাইন চলে যেত বিলোনিয়াতে, সেটা একদম ভারতীয় সীমান্তের কাছে। যদিও বিলোনিয়ার লাইন এখন বন্ধ হয়ে গেছে, সেই লাইনে ট্রেন চলে না। আর আমি আপনাদের এর আগে বিলোনিয়ার লাইন দেখিয়েছি বা বিলোনিয়ার স্টেশনটাও দেখিয়েছি, তা দেখে থাকলে আপনারা দেখতে পারেন। সন্ধ্যা ঘনিয়ে এলো, এখন চট্টলা আসছে ঢাকা থেকে, আর নাসিরাবাদ আসছে, মানে নাসিরাবাদ ট্রেন মেইল, সেটি আসছে ময়মনসিংহ বা ওই দিক থেকে, দুটোই যাবে চট্টগ্রাম। এখন চট্টলার টিকিট কেটেছিলাম, কিন্তু চট্টলারতে যাব না, যাব হচ্ছে মেইল ট্রেনে। মেইল ট্রেনে যাই, আস্তে আস্তে যাই, দেখি কেমন লাগে। চলে আসলো আমাদের ট্রেন। এই হচ্ছে লোকাল ট্রেন। লোকাল ট্রেনের এখানে একটা কোচ, এরপরে হচ্ছে মালামাল রাখার জায়গা। এই ট্রেনে খালি মালামাল আর মালামাল। যে এদিকেও আছে আরও মালের গাড়ি আছে, শুধু মালেরই গাড়ি। এই গাড়িতে মানুষের থেকে বেশি মাল যায়। এইখানে একটা কোচ আছে, মানে পিছনে দুইটা কোচ, আর সামনে একটা অর্ধেক কোচ। এই হচ্ছে বসার ব্যবস্থা যাত্রীদের জন্য। তো মানুষের গাড়ির থেকে মালের গাড়ি বেশি। এই হচ্ছে অবস্থা। কোনো লাইট নাই, আলোর ব্যবস্থা নাই, কারণ পাওয়ার কার নাই। এই ট্রেন আমি যা ভেবেছিলাম যে কিছুটা বিলম্ব হবে ফেনী স্টেশনে, কিন্তু বিলম্ব কিন্তু হলো না। ট্রেন কিন্তু ছেড়ে দিল। ট্রেন কিন্তু বেশ জোরে সোরেই দেখলাম টান দিচ্ছে। এই যে এখনো প্ল্যাটফর্ম আমরা ছাড়িনি, কিন্তু ট্রেনের গতি কিন্তু উঠে গেছে, 20 কিলোমিটারের উপরে গতি উঠে গেছে। এই হচ্ছে ট্রেনের ভিতরের অবস্থা। এই ট্রেনে কোনো আলো নাই, মানে পাওয়ার কার নাই। তবে ব্যাটারি দিয়ে হলেও একটা বাতি কিন্তু রাখা দরকার, কিন্তু সে বাতিটাও রেলওয়ে কর্তৃপক্ষ রাখে নাই। এই বিষয়টা আমার কাছে কিন্তু খুব খারাপ লাগলো। তবে লোকাল ট্রেন হলেও আমার কিন্তু একটা অন্যরকম অনুভূতি কাজ করছে। যাত্রা করতে কিন্তু ভালোই লাগছে, কারণ একেবারে সবই অন্ধকার, এবং সব অন্ধকার হওয়ার জন্য বাইরে কিন্তু যদিও মেঘলা আকাশ ছিল, চাঁদের আলো কিছুটা কিছুটা দেখা যাচ্ছে, খালি চোখে আমি দেখতে পাচ্ছি। আর একটি জিনিস, খুবই মজার জিনিস, সেটা হচ্ছে এই চলার পথে ডান পাশে আমি দেখতে পাচ্ছি প্রচুর জোনাকি পোকা, লাখে লাখে জোনাকি পোকা। এই রাতের বেলায় অন্ধকারের মধ্যে জোনাকি পোকা দেখার যে অনুভূতি, এই অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না। গতি কিন্তু খারাপ না, 50 কিলোমিটারের উপরে। ট্রেনের গতি একদম কমিয়ে ফেলা হয়েছে। এটা সম্ভবত ফাজিলপুর স্টেশন। এই হচ্ছে ফাজিলপুর স্টেশন। এই স্টেশন আন্তনগর ট্রেনে যাবার সময় সবসময় দেখি, আজকে প্রথম নামলাম। স্টেশনে কোনো আলোই নেই, ট্রেনে তো আলো নাই। আমাদের ট্রেনে ফাজিলপুরে থাকা অবস্থায় ওই যে হলুদ বাতি জ্বলে গেছে, ওইটা হচ্ছে চট্টলা আসছে পিছন থেকে। চট্টলাকে আমরা সাইড দিচ্ছি, চট্টলা পার হয়ে যাবে,
তারপর আমাদের ট্রেন যাবে। আলো দেখা যাচ্ছে, এই যে পো পো করতেছে, এটাই চট্টলা। চট্টলা চলে গেল। আমাদের ট্রেনের সিগন্যাল আরো হয়তো 2-4 মিনিট পরে হবে, মানে চট্টলা পরবর্তী স্টেশন পার হলে তারপরে এটার সিগন্যাল হবে। তবে আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশ রেলওয়ে কি এই লোকাল ট্রেনের যাত্রী যারা তাদেরকে মানুষ বলে মনে করে না, কারণ মানুষ যদি কোথাও গরু ছাগল রাখে সেখানেও একটা বাতি থাকে, এখানে কোনো বাতি নাই। ফ্যানের কথা তো বাদই দিলাম। সুবর্ণ এক্সপ্রেস এই হচ্ছে ফাজিলপুর স্টেশন। আর কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেন সিগন্যাল দিয়ে দিবে। চট্টগ্রামের দিক থেকে আবার আর একটা ট্রেন আসছে, সম্ভবত কোনো ফ্রেইট ট্রেন হতে পারে। অবশেষে এই ফাজিলপুর থেকে আমাদের ট্রেন ছাড়লো, প্রায় আধা ঘন্টা। টিনের চালে কাক, আমি তো অবাক, সেই হলো অবস্থা। আমি এটা নিয়ে খুব বলছিলাম, তারপরে যাই হোক দেখি যে ট্রেনে কিভাবে কিভাবে বাতি জ্বলে গেল। এটা চিনকি আস্তানার আগে কোনো একটা স্টেশন, এই স্টেশনে থামিয়েছিল, কিন্তু থামতে না থামতে আবার সাথে সাথে ছেড়ে দিল। মনে হয় সিগন্যাল পাইনি, লাইন ক্লিয়ার না পাওয়ার জন্য বা লাইন ক্লিয়ার নেওয়ার জন্য থামাতে পারে। আমরা ফেনী নদীর খুব কাছাকাছি আছি, মানে ফেনীকে আমরা বিদায় দিয়ে দেবো আর কিছুক্ষণের মধ্যেই। পার হয়ে গেলাম ফেনী নদী এবং আমরা চট্টগ্রাম জেলায় প্রবেশ করলাম। ওইদিকে দেখা যাচ্ছে সড়ক পথ, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। আমরা চলে আসলাম চিনকি আস্তানা স্টেশনে। চিনকি আস্তানা কি আর বলবো, লোকাল ট্রেনকে এরা যে কি মনে করে রেলওয়ে, আর এখানে যারা যাত্রা করে তাদেরকে মানুষ বলেই মনে করে না। প্ল্যাটফর্ম দিল না, এই পাশে প্ল্যাটফর্ম আছে তারপরেও দিল না, আবার ওই পাশেও প্ল্যাটফর্ম আছে তারপরেও দিল না, কোনো প্ল্যাটফর্মেই দিল না গাড়িকে, মাঝখানে একটা গাড়িতে রেখে দিল। 2 মিনিট মতো দাঁড়ালো, চিনকি আস্তানাকে আমরা বিদায় দিয়ে দিলাম। মাদ্রাসা থেকে পালিয়ে এসেছে একটা ছেলে, 2টা ছেলে। যাই হোক, তাদের অভিভাবককে পাওয়া গেছে, তাদের কাছে হস্তান্তর করা হবে। এখন গতি কিন্তু 60 কিলোমিটারের উপরে। এই স্টেশনেও মনে হয় ছোট একটা বিরতি হবে, কোনো মালপত্র ওঠা নামানো হবে না, কারণ না আছে আলো না আছে প্ল্যাটফর্ম, মাল ওঠানো নামানো কিভাবে করবে। আমাদের ট্রেন ছেড়ে দিল 12 তাকিয়া স্টেশন থেকে। 12 তাকিয়া স্টেশনটা কিন্তু আমার খুবই ভালো লাগে, আমি একবার এই স্টেশনের কাছে দীর্ঘ সময় ছিলাম।
এবং আমার অনেক আগের একটা ভিডিও আমি দিয়েছিলাম প্রায় 3-4 বছর আগে, সেটা হচ্ছে সোনার বাংলা এক্সপ্রেসের। সেখানে একটা বৃষ্টির দৃশ্য ছিল, একটা বাচ্চা মেয়ে বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে আসছিল রেল লাইন ধরে, সেটাই বারোতাকিয়া স্টেশনের খুবই কাছে। চলে আসলাম সীতাকুণ্ড স্টেশনে। এখানেও কিন্তু প্ল্যাটফর্ম দিল না সীতাকুণ্ড স্টেশনেও। এই যে এই পাশে প্ল্যাটফর্ম নাই, মানুষজন লাফ দিয়ে দিয়ে নামছে যাত্রীরা, আর ওই পাশেও কিন্তু প্ল্যাটফর্ম নাই। এই হলো সীতাকুণ্ড স্টেশনের এই বাম পাশ। সীতাকুণ্ড স্টেশনেও আমাদের এই ট্রেন কিন্তু খুব একটা বিলম্ব করেনি, 2 মিনিট থেকে 3 মিনিটের মতো বিরতি দিয়েছে। এই যে দেখা যাচ্ছে সীতাকুণ্ড স্টেশনের যে প্রধান প্ল্যাটফর্ম, এটা কিন্তু বেশ উঁচু। পথ চলতে চলতে আবারও চলে আসলো বৃষ্টি। এবার কিন্তু ঝুম বৃষ্টি, বেশ জোরে বৃষ্টি শুরু হয়ে গেল। চলে আসলাম কুমিরা স্টেশনে। প্ল্যাটফর্মে দিল না। এই পাশে ছোট একটা প্ল্যাটফর্ম আছে, কিন্তু সেই প্ল্যাটফর্মে কিছু স্লিপার রাখা আছে, কিন্তু তারপরে ওই লাইনে দিল না। তবে এখান থেকে খুব তাড়াতাড়ি ছেড়ে দিবে, একদম বিলম্ব করবে না যা মনে হচ্ছে। কারণ হচ্ছে এখানে যেহেতু কোনো প্ল্যাটফর্মে রাখিনি, অর্থাৎ মালামাল নামানো বা উঠানো কোনোটাই হবে না। এই যে সবুজ বাতি জ্বলে গেছে, বলতে বলতেই ছেড়ে দিল। চলে আসলাম ভাটিয়ার স্টেশনে। শিশুগুলো নেমে গেল। ভাটিয়ার স্টেশনেও এই পাশে বাম পাশেও কিন্তু একটা প্ল্যাটফর্ম আছে, এই প্ল্যাটফর্মে কিন্তু রাখলো না। বুঝলাম না এই ট্রেনকে কোনো স্টেশনে প্ল্যাটফর্মেই দিচ্ছে না। হলুদ বাতি জ্বলে গেছে। এখানে 2 বা 3 মিনিটের মতো একটা বিরতি দিল। বিরতি দিয়ে আমাদের ট্রেন এই ভাটিয়ারি স্টেশন থেকে ছেড়ে দিল। এরপর একেবারে বিরতি হবে আমাদের পাহাড়তলি স্টেশনে। এইদিকে সবুজ বাতি জ্বলছে। চট্টগ্রাম থেকে সম্ভবত উদয়ন ছেড়ে আসছে সিলেটের উদ্দেশ্যে। যেই কথা সেই কাজ, আলো দেখা যাচ্ছে, ট্রেন আসছে। চলে আসলাম পাহাড়তলি স্টেশনে। এই হচ্ছে সেই পাহাড়তলি স্টেশন, যে পাহাড়তলিকে কেন্দ্র করেই আসাম বেঙ্গল রেলওয়ের অনেক কীর্তিকলাপ আছে, অনেক স্থাপনা আছে। রেলের অফিস থেকে শুরু করে বিভিন্ন রকম দপ্তর, কারখানা, এই সমস্ত কিছু পাহাড়তলিতে আছে। তাছাড়া এর আগে আমি আপনাদের যেমন দেখিয়েছি সৈয়দপুরে রেলওয়ে ওয়ার্কশপ, এখানে বাংলাদেশে কিন্তু আরও একটি রেলওয়ে ওয়ার্কশপ আছে, এবং সেই রেলওয়ে ওয়ার্কশপটিও এই পাহাড়তলিতে অবস্থিত।
এই পাশে হচ্ছে পাহাড়তলি লোকোশেড, এই পাশেও প্ল্যাটফর্ম নেই। তাহলে এই ট্রেনের ভাগ্যে এই সেই ফাজিলপুর স্টেশনের পরে প্ল্যাটফর্ম জুটবে সেই চট্টগ্রাম স্টেশনে গিয়ে। পাহাড়তলি স্টেশন থেকে আমরা বিদায় নিলাম। ওয়াশপিট ওয়াশপিটে যাচ্ছে। ফেনী থেকে আমাদের চট্টগ্রাম আসতে সময় লাগলো প্রায় 3 ঘন্টা। রাত 10:30টার সময় এসে নামলাম চট্টগ্রাম স্টেশনে। আমার যাত্রা ফুরলো, আমি অনেক খুশি। আমি সব সময় বলি লোকাল ট্রেনের কথা, লোকাল ট্রেন আমার খুব ভালো লাগে, কারণ এটা মানুষের জন্য প্রয়োজনীয়। তো লোকাল ট্রেনের যাত্রা আমার কাছে খুব ভালো লেগেছে, আমি উপভোগ করেছি। তবে আসলেও সরকারের বা রেলওয়ের উচিত কিছুটা নজর দেওয়া, যাতে ফ্যানগুলো চলে। ভাই এরাও তো মানুষ, লোকাল ট্রেনে যারা কম পয়সায় যাত্রা করে এরাও তো মানুষ, এটা তো বুঝতে হবে। মানুষ হিসেবে তো তাদের মূল্যায়ন করলেও ফ্যানের ব্যবস্থা, এই যে গরমের সময় আর লাইট তো কিছু দরকারই হয়, লাইট ফ্যান এগুলোর ব্যবস্থা করলে এই ট্রেনের আর সার্ভিস আর একটু ভালো করতে হবে, যাতে কালক্ষেপণ কম হয়। তো দেখা হবে পরবর্তী যাত্রায়, সে পর্যন্ত আপনাদের সবার সুস্থতা কামনা করে আজকে বিদায় নিচ্ছি। এখানে হচ্ছে অর্ধেক কোচে যাত্রী বসতে পারে আর বাকি অর্ধেক কোচে মালামাল থাকে, মানে 2.5টা কোচ, 2টা কোচ পুরোপুরি আর একটার অর্ধেক। 2.5টা কোচ হচ্ছে যাত্রী, 2.5টা কোচ হচ্ছে মালামাল। ছাব্বিশশো সিরিজের প্রথম লোকোমোটিভ 2601। পর্যটক এক্সপ্রেস যে 5 নম্বর প্ল্যাটফর্মে আসবে এখানে লিখেই দেওয়া আছে।